কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন আপনার আমার সবচেয়ে চেনার দরকার পড়বে নবীজির। নবী আমাকে চিনেন কিনা ভালো করে বুঝবেন। কিন্তু ওই মুহূর্তে যদি নবীও না চিনেন, ভয়াবহতা আরো মারাত্মক হবে। নবী তার উম্মতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন নিঃসন্দেহে, এটাই আপনার আমার চাওয়া পাওয়া। কিন্তু নবী উম্মতের একটা বিশাল গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগও করবেন। আল্লাহ কোরআনের এই আয়াতে ধরেছেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা কারা জানেন? উম্মতের ওই গোষ্ঠীটা যারা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে নাই, কোরআনকে বোঝে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন পড়ার চেষ্টা করে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনার, সমাজ পরিচালনার, ব্যক্তি পরিচালিত হওয়ার, এমনকি ফ্যামিলিকে পরিচালনা করার ন্যূনতম কোনো চেষ্টা করে নাই। নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন, আল্লাহ এর ধরো, এরা জাহান্নামে দাও। মাদ্রাসাতুত তাকি হয়েছে এজন্য যেন সেদিন আপনি আর আমি নবীজির এমন অভিযোগ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকতে পারব। বুঝেননি কথাটা? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন যেন আমরা কোরআনের সাথে সম্পর্ক নিয়ে উঠতে পারি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে যেন কবরে যেতে পারি। আমাদের তো সব জায়গায় আমরা সম্পর্ক ঠিক রেখেছি, শুধু আল্লাহ বাদ দিয়া, আল্লাহর কালাম বাদ দিয়া, রাসূলুল্লাহর সুন্নাতকে বাদ দিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। দেখুন, এই জায়গাটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনাদের এখানের পরিবেশটাকে সুন্দর করার জন্য হযরতুল আল্লামা ইয়াহইয়া তাকি হাফিজাহুল্লাহ, তার পরিচয় দিয়ে আমি ছোট করবো কি? তাকে সারা দেশের মানুষ ছিল, দুনিয়ার বহু মানুষ ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এই এলাকাবাসীর জন্য গর্ব যে তিনি এখানে একটি প্রতিষ্ঠান করেছেন। সবাই ইনশাআল্লাহ সহযোগিতা করবো তো, ইনশাআল্লাহ, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সাথে থেকে, পাশে থেকে সন্তানকে হাফেজ আলেম বানিয়ে সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন কেন শিখবো? কোরআন না শিখলে আপনি আর আমি হেদায়েতের পথ খুঁজে পাবো। আল্লাহ এই কিতাবকে পাঠিয়েছেন হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য, মানবতার মুক্তির সনদ। আমরা বলি না কোরআন? আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস। দেখেন, লিল মুসলিমিন লিল মুমিনিন এমন করে আল্লাহ বলেন নাই, বলেছেন লিন্নাস। মানুষ যেখানে, তার মুক্তির পথে হলো কোরআন। শুধু মুসলমানের জন্য না, শুধু ইহুদির জন্য না, শুধু নাসারার জন্য না, সারা পৃথিবীর জন্য। আল্লাহ 185 নম্বর আয়াতে সূরা বাকারাতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করবেন, আমার সময় শর্ট তো, তাই আমি কথাবার্তার মতো কিছু কথা বলি। কোরআন কেন শিখবো? কোরআন সন্তানকে কেন শেখাবো? সালাত আদায় করছি, হচ্ছে না। ঘুমাচ্ছি, ঘুমটা রাসূলুল্লাহ শেখানোর পথে হচ্ছে না। নিজেকে মুসলিহিনের কাতারে, মুসলিহিন ভালো করে বুঝেন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করার জন্য কোরআন পড়ো। বহু নামাজি আছে, নামাজ আদায় করছে, তার নামাজ কবুল হচ্ছে না। ভালো করে বুঝেন কথাগুলো, একটু দিলের কান দিয়ে শুনেন। আপনাকে আমাকে বলতেছি, নামাজ হচ্ছে না, অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজি কে আছে? মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হইছি। কিন্তু মসজিদে গিয়ে এমন এমন তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন, যার সাথে রাসূলুল্লাহ এমনকি কোরআনের তিলাওয়াতের খুশু খুজুর কোনো সম্পর্ক নাই। নামাজ হবে? একজন সারা রাত তাহাজ্জুদ আদায় করেছে কিন্তু ওযু ছিল না, নামাজ হবে? জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম। এখন একজন 60 বছর নামাজ আদায় করতেছে কিন্তু তার তেলাওয়াত সহিহ নেই, নামাজ হবে? ইমামের পিছনে আদায় করেছে, ওকে ফাইন, কিন্তু নামাজ কোরআনে কারীমের তিলাওয়াত ছাড়া বিশুদ্ধ হবে। নামাজ ভাঙার কারণ 19টির প্রথমটাই হলো নামাজে কারাত অশুদ্ধ পড়া। চিন্তা করেছেন? এজন্য ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, আল্লাহ সূরা আরাফে 170 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ মুসলিহিনদের আমল নষ্ট করেন না। মুসলিহিন 2 রাকাত সালাত আদায় করেছে, তার 2 রাকাতই আল্লাহর কাছে পৌঁছায়।
আর মুসলিহীন নয় যার সালাতের, যার সিয়ামের, যার হজের, যার যাকাতের, যার সমস্ত কিছুর, যার ইমানের সাথে ইসলাম এবং কোরআনের সম্পর্ক নাই, সে 60 বছর যদি নিজেকে মুসলিম বলে ঘোষণা দেয়, তার এই ইমান আর ইসলামের কোন দাম আল্লাহর কাছে নেই। দেখবে যে আরে আমি তো অনেক পাঠাইছি, 60 বছরে তো কোনোদিন নামাজ মিস করিনি, 60 বছর রোজা মিস করি নাই, কিন্তু সবকিছু করেছে মানুষকে দেখানোর জন্য। এমন ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়াবে, আমার তো বহু নামাজ, আমার বহু ইবাদত, আমার তো অনেক কিছু আছে, আল্লাহর কাছে তো সব জমা রেখেছে, কিন্তু গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে, না ইবাদত আছে, কোনো কিছুই। আল্লাহ তাই তো বলেন ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। মুসলিহিনের আমল আল্লাহ নষ্ট করে না, কারণ মুসলিহিনের আমল পারফেক্ট হয়। আর যার আমল পারফেক্ট হচ্ছে না, ইবাদতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নেই, কোরআন সুন্নাহ মোতাবেক নেই, সে গিয়ে দেখবে তার নামাজ তো আল্লাহর কাছেই পৌঁছায়। এই জন্য কোরআন শিখবো, এই জন্য মাদ্রাসায় নিজে পড়বো, সন্তানকে পড়বো। একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ, আপনারা দেখেছেন না, বাঁচতে হলে জানতে হবে, কথা কিন্তু সত্য, কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে, সুন্নাহ জানতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ওরা আমাদেরকে উল্টোটা শেখায়, আমরা ওদেরকে সঠিকটা বোঝাচ্ছি। বাঁচতে হলে কোরআন সুন্নাহ জানতে হবে, কথা সত্য। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এজন্য আমার বন্ধুগণ, কোরআনে কারীম যখন শিখবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, ঈমানকে বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? এটা আল্লাহর ওয়াদা। সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়িয়ে দেন আল্লাহ। মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মুসলমানের কাছে ঈমান বাড়ে, আলেমের কাছে ঈমান বাড়ে। নাস্তিক কোরআন শুনলে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা বেঠিক? নাস্তিকের গায়ে জ্বলন ধরে যায়। এক উপদেষ্টা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে। কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতে? সুস্পষ্ট ভাবে জেনে রাখেন, যেই দল ক্ষমতায় আসে, চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার, কোন হকপন্থী আলেম সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন না। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? যে আপনারা উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেশতা হয়ে আবির্ভূত হয়েছেন, ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোন আলেম আপনাদের পক্ষে থাকবে না, কোন মুসলমান আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে চাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন, তাহলে মুসলমানরা চেয়ার থেকে টেনে নামবে। কোরআনকে অনুসরণ করুন, কোরআনের বিরুদ্ধে যান। কোরআন তেলাওয়াত করলে সমস্যা হবে। আগে এক দলের হয়তো, এখন আরেক দলের, কি এক সমস্যা? কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না, নাকি এই দলের জন্য ওই দলের জন্য না? আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন। খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করেন। কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে? খতিব কি আপনার চাকর? কোন মসজিদ? ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস, রাসূল বলেছেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যা, আল্লাহ প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। পদ থেকে বিমুখ হয়ে যা, অর্থ থেকে বিমুখ হয়ে যা, কে ভালো বলবে তা থেকে বিমুখ হয়ে যা, আল্লাহ ভালো বলবেন, বাস এটাই আমার কথা। বলে ঠিক কেন? রবের কাছে ভালো হতো, কার কাছে? সাহাবায়ে কেরাম কেমন দুনিয়া বিমুখ ছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হলেন, হযরত ওমর বললেন বিচারপতি বানিয়ে দেন, দেয়া হলো। হযরত মুআবিয়াকে বললেন, বিচারপতি হয়ে গেলেন। দামেস্কে গিয়ে ওখানের উঁচু উঁচু দালান কোঠাগুলি দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন, আর বললেন আরে দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছো, পরকালের জন্য কি বানিয়েছো? যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে।
এদেশেরও সম্পদশালীরা কবরের নিচে চলে গেছে, কেউ মাটি ছেড়ে গেছে, কেউ আবার দেশ ছেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, কিন্তু খাওয়ার সময় ভুলে যায় সব খাওয়ার ক্ষমতা তার নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? গরিবের থেকেও খাইছে, ধনী থেকেও। হুজুর কেউ ছাড়ে নাই। বলে হুজুর এটা কি বলতেছেন, ভালো করে শুনুন। একদিন মাহফিলে যাচ্ছি, এরিয়ার নাম নাই বললাম, ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি, তো পুলিশ আমাদের গাড়ি আটকেছে। গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে, বাট আমাদের মাহফিলের জন্য তার মাহফিল ধরা তো একটা বিশাল পেরেশান। ওখানে এক ভাই ছিলেন, উনি আবার তখন আমি তার কিছুদিন পূর্বে বনানী নামাজ পড়ানো বাদ দিয়ে দিছি। আমার বনানীর ওখানের এক প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে, এক সার্জেন্ট অফিসার, বিসিএস ক্যাডার। সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে। তা আমি বললাম যে দেখেন ওনার পরিচিত, আর তাছাড়া গাড়ি সবকিছু ঠিক আছে, আর মাহফিলের তারা আছে। তখন বললো আচ্ছা ঠিক আছে চলে যান, বলে আবার আসছে। হুজুর জানালাটা খুলেন, হুজুর একটু চা খাওয়ার টাকাটা দিয়ে যান। কথা ভালো করে বুঝেন কি অবস্থা চলতেছে বর্তমানে। বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বৈষম্য মুক্ত হতে পেরেছি? রাস্তাঘাটে সব গাড়ি চলে, সব গাড়ি অনিয়ম করে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকে মামলা দেয়। কথা বলেন না ঠিক কিনা? এদের সাথে সমস্যাটা কোথায়? এই বৈষম্য কেন তৈরি করে রাখা হবে? এগুলো বন্ধ করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন, আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন। জোরে বলি শুভেচ্ছার স্বাগত, আরো জোরে। আলহামদুলিল্লাহ হযরত চলে এসেছেন। প্রত্যেকের সময় খুবই গুরুত্বপূর্ণ। আর আমার এটা অভ্যাসের পুরো খেলা যে পরবর্তী আলোচক কখনো যদি চলে আসেন আর আলোচনা করা হয় না, এটা ঠিকও না। হ্যাঁ, ইনশাআল্লাহ হযরতুল আল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। ইনশাআল্লাহ হযরত থেকে আমরা তার জবান থেকে উপকৃত বয়ান, উপকারী বয়ান